আজ হলো সেই দিন যে দিনটার জন্য শিলচরবাসী কয়েক মাস থেকে অপেক্ষা করে আছে। আজ হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপন। আজ আমাদের কাছে আমাদের নেতাজি আবার ফিরে আসবেন শিলচরের গৌরবময় স্থান রাঙ্গেরখাড়ি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি এসে পড়েছি রাঙ্গেরখাড়ি পয়েন্টে, যেখানে আজকে হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিস্থাপন। আমি যাতে লেট না হয় তাই ভোরবেলা আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, যাতে আমি কোনো প্রোগ্রাম মিস না করি। তারপর আমি তো যেই ভোর থেকে একটুখানি ফর্সা হলো, আমি তো ছুটেছি গন্তব্যস্থলে। সেখানে গিয়ে আমার তো সবার আগে গিয়ে দাঁড়াতেই হবে, তা না হলে যদি আমি প্রোগ্রাম দেখার সময় জায়গা না পাই তাহলে কি হবে? আমাকে প্রোগ্রামটা দেখতে হলে একটা ভালো জায়গা তো লাগবে। তাই আমি সবার আগে গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়লাম, যখন শহর সাফ সাফাই চলছিল তখন। আর এদিকে মূর্তির চারিদিকেও কাজকর্ম চলছিল। তখনও পর্যন্ত কাজ শেষ হয় নাই, যখন থেকে আমি গিয়ে দাঁড়িয়ে আছি প্রোগ্রামটা দেখার জন্য। আর দেখতে পাচ্ছ অনেকজন লোকজন কাজ করছে, ওরা পুরো রাত জেগেই কাজ করেছে। আজকে তো যে কোনো মতেই কাজটা শেষ করতে হবে ফুলের মালা টালা দিয়ে। আর বাকি যেই কাজগুলো কর্মগুলো ছিল ছোটোখাটো টুকটাক সবগুলো আজকের ভিতরেই শেষ করতে হবে বিকেল। আর আমি গিয়ে দেখি যে সকালে প্রোগ্রাম না, বিকেলে প্রোগ্রাম। তার সাথে থাকবে অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম। আমরা তো আসবোই, তোমরাও এসো। আর আমাদের অনেক প্রিয় জগৎ বিখ্যাত আমাদের এক খড়গযুক্ত গন্ডার ওয়ান হর্ন রাইনো, তার একটা মূর্তি লাগানো হয়েছে। আর তার সাথে আছে ফোয়ারা, লাইটিং, ডিভাইডার, সেগুলো তো অনেকটাই শহরকে সুন্দর করে তুলছে। এখন শিলচর দেখলে মনে হয় যে শুধু শিলচর না, একটা বড় সুন্দর শহর। বড় বড় শহরে যেভাবে এই ধরনের জিনিসগুলো থাকে, এখন শিলচরকেও এইভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। যাক বাবা, আমি তো নিশ্চিন্ত হয়ে গেছি, আমি সবার আগে এসে পৌঁছে গেছি, আমার জায়গার কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার হাজব্যান্ড বলছে আজ একটু সানডে, তারপর বাচ্চারাও ঘরে, চলো চলো ঘরে গিয়ে কিছু খাবার দাবার বানাও, আবার প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগেই আমরা এসে পড়বো। আমরা তো আর তেমন দূরে থাকি না, সামনেই থাকি। কিন্তু আমি তো বলছিলাম যে না গো, এখন আমি ঘরে গিয়ে রান্নাবান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আমি আবার কোনো প্রোগ্রাম যদি মিস করে দিই। আমার হাজব্যান্ড টেনে আমাকে ঘরে নিয়ে আসলো, চলো চলো খাবার দাবার খেয়ে আমরা একদম আরামসে এসে বসবো, তখন আমরা বেশি সময় প্রোগ্রাম দেখতে পারবো আর বাচ্চাদেরও কোনো প্রবলেম হবে না। তারপর আমি ওনার সাথে রওনা দিয়ে দিলাম ঘরের দিকে। আসার সময় দেখছি এত সুন্দর ফুটপাথ করা হয়েছে, আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়ে যাচ্ছে শিলচর। আর হবে নাই কেন, আমাদের শিলচর শহর সুন্দর তো হতেই হবে। আর তারপর আছে নতুন ওভারব্রিজ যখন হবে, তারপর তো শিলচরটা অনেকটাই সুন্দর হয়ে যাবে। তখন তো আর আমরা বড় বড় শহরের সাথে আমাদের শহরের মিল পাবো। এত সুন্দর লাগছে। আর আশা করছি আমরা তাড়াতাড়ি ওভারব্রিজটা পেয়ে যাব, তাহলে আমাদের শহরের জঞ্জাট থেকেও আমরা কিছু মুক্তি পাবো আর দেখার জন্য অনেকটাই সুন্দর হয়ে যাবে। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, হ্যাপি সানডে।